মাছের ডিম কে কিভাবে রান্না করেন জানি না, আমার মতো রান্না করলে আসলে হাত ছেটে ভাত খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আবার চলে আসলাম সোহানাজ কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আশা করি আজকের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। তো ফার্স্টে যেখান থেকে ভিডিওটি দেখবেন একটা লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখে তারপর একটা কমেন্টস করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। তো ফার্স্টে আমি এখানে কিছু মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এটা ছিল কার্পু মাছের ডিম। তো ডিমটাকে সিদ্ধ করে তারপর হাত দিয়ে একটু চটকে নিয়েছি, মানে ডিমটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম যেহেতু একদমই দলা পেকে আছে। তো এই পর্যায়ে চলে যাব মূল কাজে। তো এই তো চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো করে তেল দিয়ে নিয়েছি। আর আমি এখানে বড় দুইটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিব। আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি ছুরি দিয়ে, তাতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে। তো এই পর্যায়ে এটাকে হালকাভাবে একটু বেজে নিব। তো বেজে নিয়ে তারপরে একে একে আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিব। তো কে কীভাবে রান্না করেন জানি না, আর মাছের ডিমটা আসলে আমরা অনেকভাবেই কিন্তু রান্না করে থাকি। তো ফার্স্টে আমি এখানে জিরা বাটা দিয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আর জিরা বাটা আদা রসুন বাটা আমার যেহেতু সবসময় আসলে ফ্রিজিং করে রাখি অনেকগুলো একসাথে বেটে, তো একটু আইস হয়ে আছে, আর এটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই গলে যাবে। তো এই পর্যায়ে এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি, স্বাদ মতো মরিচ দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো করে। তো দিয়ে সবগুলোকে খুব ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর অল্প পরিমাণে আমি এখানে পানি দিয়ে নিয়েছি। তো মশলা থেকে যে কাঁচা এক্সট্রা স্মেল আছে সেটা দূর হয়ে গেলে আমি এখানে ডিমটা অ্যাড করে দিব। আর আমরা কিন্তু রুই মাছের ডিম বা কার্পু মাছের ডিমটা কিন্তু দেখতে কিন্তু সেমই। তো এই ডিমগুলোকে অনেকে আছেন মানে একদমই বড় বড় করে পিস পিস করে আসলে ডিমটাকে রান্না করে। তা আমার কাছে মনে হয় ওইভাবে পিস করে রান্না না করে আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন। যারা এইভাবে রান্না করেন তারা তো জানেনই টেস্টটা কীরকম হয়, আর যারা এইভাবে রান্না করে নেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। তো আমি এখানে কিছু আলু কুচি করে কেটে দিয়ে নিয়েছি, আর খুব বেশি কুচি করে নাই, মানে মাঝামাঝি একটু মোটা মোটা করে দিয়ে নিয়েছি। তো আলুগুলোকে ফার্স্টে একটু কষিয়ে নেব, কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মানে মাছের ডিমটা দিয়ে নিয়েছি। আর মাছের ডিমটা আপনারা দেখেই বুঝতে পারছেন হাত দিয়ে আমি একদমই ঝুড়া করে নিয়েছি। তো এই পর্যায়ে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে তারপর পরিমাণ মতো করে পানি দিয়ে নিব। তো পানি দিয়ে এটাকে ডেকে রান্না করব, আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব। তো দেখেন একদমই বোনা বোনা করে নিয়েছি। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি আপনাদের বলবো আপনারা এই রেসিপি দিয়ে একদমই অনায়াসে মানে পেট ভরে আপনারা খেতে পারবেন। আমার কাছে তো এটা খুবই দারুণ লাগে খেতে। তো একদমই বোনা বোনা করে নিয়েছি, আর অনেক বেশি মজা হয়েছিল। আর আপনারা অবশ্যই ডিম বোনার সাথে একটু আলু কুচি দিয়ে করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।